আপনি যদি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ বাইক কেনার পর সবচেয়ে বড় খরচ পেট্রোল নয়, মেইনটেন্সও। কিন্তু বাংলাদেশের এমন কিছু বাইক রয়েছে যেগুলো বছরের পর বছর চালিয়েও সার্ভিস খরচ খুব কম। আজ দেখাবো এমন 10টি বাইক যেগুলো আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। আর এক নম্বর বাইকটি জানলে হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যাবে। আসসালামু আলাইকুম রিয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের সবচেয়ে কম মেইনটেন্স খরচের 10টি বাইক। এই তালিকাটি তৈরি করা হয়েছে ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিয়ে। চলুন শুরু করা যাক। 10 নম্বর রয়েছে বাজাজ সিটি 125X। কম খরচে ভালো মাইলেজ এবং সহজ রক্ষণাবেক্ষণ খরচের জন্য বাজাজ সিটি 125X অনেকেরই পছন্দ। 9 নম্বর রয়েছে টিভিএস মেট্রো প্লাস। অফিস যাতায়াত কিংবা প্রতিনিয়ত ব্যবহারের জন্য এই বাইকটি খুবই নির্ভরযোগ্য, সার্ভিস খরচও তুলনামূলক কম। 8 নম্বর রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কমিউটার বাইকগুলোর মধ্যে একটি। এর যন্ত্রাংশ খুব সহজে পাওয়া যায়, রক্ষণাবেক্ষণ খরচও খুব কম। 7 নম্বর রয়েছে হোন্ডা শাইন 100। হোন্ডা এর নির্ভরযোগ্য ইঞ্জিন এবং কম সার্ভিস খরচের কারণে শাইন 100 দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। 6 নম্বর রয়েছে টিভিএস রাইডার 125। স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি নিয়মিত সার্ভিস করলে এই বাইকটি খুব ভালো পারফরমেন্স দেয়। 5 নম্বর রয়েছে সুজুকি জিক্সার। 155 সিসি সেগমেন্টের মধ্যে জিক্সারের ইঞ্জিন খুবই ভালো এবং এর রক্ষণাবেক্ষণ খরচও খুব কম। 4 নম্বর রয়েছে ইয়ামাহা এফজেডএস V3। কমফোর্ট, ভালো মাইলেজ, দীর্ঘস্থায়ী ইঞ্জিনের কারণে এফজেডএস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক। 3 নম্বর রয়েছে হোন্ডা এসপি 125। হোন্ডা এর ইঞ্জিন স্থায়ী এবং কম জ্বালানি খরচের পাশাপাশি মেইনটেন্স খরচও খুব কম। 2 নম্বর রয়েছে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4B। পারফরমেন্স বাইক হলো নিয়মিত সার্ভিস করলে অ্যাপাচির রক্ষণাবেক্ষণ খরচ অনেকেই ধারণার চেয়ে কম থাকে। আর 1 নম্বর রয়েছে হোন্ডা সিবি হর্নেট 160 আর। নির্ভরযোগ্য ইঞ্জিন, দীর্ঘস্থায়ী পারফরমেন্স এবং তুলনামূলক কম যান্ত্রিক সমস্যার কারণে হোন্ডা হর্নেট 160 আর বাংলাদেশে কম মেইনটেন্স খরচের বাইকগুলোর মধ্যে অন্যতম। তবে একটি বিষয় মনে রাখবেন, কোনো বাইকের মেইনটেন্স খরচ শুধু মডেলের উপর ভিত্তি করে হয় না। আপনি যদি সময়মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করেন, ভালো জ্বালানি ব্যবহার না করেন, তাহলে আপনার বাইকের খরচ বাড়তে পারে। এখন কমেন্ট করে জানান আপনি কোন বাইকটি ব্যবহার করছেন এবং মাসে আনুমানিক কত টাকা মেইনটেন্স খরচ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আল্লাহ হাফেজ।